আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যে যৌথ পরিবারে অর্থাৎ একটি পরিবারে যদি একাধিক সদস্য থাকে আর সবাই যদি সবার পক্ষ থেকে পিতা কুরবানি করে, তাহলে পিতা সবার পক্ষ থেকে কুরবানি আদায় হবে কিনা। এই প্রশ্নটির উত্তর হলো যে যৌথ পরিবারের সবাই যদি আলাদা আলাদাভাবে নেশাব পরিমাণ মালিক হয়ে থাকে, অর্থাৎ যে পরিমাণ টাকা থাকলে প্রত্যেকের উপরে কুরবানি ওয়াজিব হয়, এমন পরিমাণ যদি প্রত্যেকের আলাদা আলাদা নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে প্রত্যেকের উপরেই কুরবানি করা আবশ্যক। আর যদি এমন হয় যে পরিবারে 5 জন ছেলে, তাদের কারোই আলাদা কোনো সম্পদ নেই, আলাদা সম্পদ থাকলেও তারা নেশাব পরিমাণ কোনো সম্পদের মালিক নয়, এবং তারা যদি তাদের ইনকামের টাকা বাবাকে দিয়ে দেয়, বাবাকে মালিক বানিয়ে দেয়, আর বাবা যদি ওই কুরবানি করে ওই টাকা দিয়ে, তাহলে বাবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তবে যদি ছেলেরা আলাদা নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকে আর যদি নিজেরা কুরবানি না করে বাবাকে টাকা দিয়ে বাবাকে কুরবানি করতে দেয় আর বাবা সেই টাকা দিয়ে কুরবানি করে, তাহলে বাবার পক্ষ থেকে কুরবানি আদায় হবে, কিন্তু ধনী ছেলেদের পক্ষ থেকে কুরবানি আদায় হবে না। আমরা যদি এটা রেফারেন্স হিসাবে যদি আমরা তানবীরুল আবসর কিতাবে লক্ষ্য করি, তাহলে ওখানে স্পষ্টভাবে উল্লেখ আছে যে ফাতাজিবু তাজহিয়াতু আলা হুররিন মুসলিমিন মুকিমিন মুসরিন, অর্থাৎ প্রত্যেক ধনী মুকিম এবং মুসলিম স্বাধীন ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। পাক রব্বুল আলামিন সবাইকে সঠিক মাসলা জেনে বুঝে কুরবানি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।